नमस्कार बंधुरा मौमिस किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आबारो एकटा नतून सबथेके सुंदर रेसिपि निये आमि चले एसेछि। आमरा स्कूल लाइफे एई जिनिसटा खेते खूब भालोबासताम, विशेष करे आमि तो खूबई भालोबासताम, किन्तु एखन तो आर स्कूल लाइफ नेई आर एई सेई स्वादेर घुगनिओ एखन आर पाওয়া যায় ना। ताई आमि बाड़ितेई बानिये फेललाम सेई स्कुलेर स्वादेर घुगनि। प्रथमेई आमि मटरटाके सारा रात्रि भिजिए रेखे दिएছিলাম, তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে প্রেসার কুকারে জল দিয়ে আমি মটরটা লবণ দিয়ে মটরটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর আরেকটা প্রেসার কুকারে আমি আলাদা করে 4টে আলু নিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এবার অন্যদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ দারচিনি, একটা ছোট এলাচ দিয়ে আর 1 চামচ হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ভালো করে শুকনো খোলায় ভেজে আমি ভালো করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন, গোটা ধনেও অ্যাড করতে পারেন, কিন্তু আমি আজকে এই মশলাটার মধ্যে এই দুটো জিনিস স্কিপ করে গেলাম। এই ভাজা মশলাটা দিলে ঘুগনির টেস্টটা একদম দোকানের মতো পারফেক্ট আসে। একদিন করে দেখবেন, খুব ভালো লাগবে। তারপর আমি কড়াইতে সরষের তেল গরম করে যে হাফ সেদ্ধ করা আলুটা আমি রেখেছিলাম সেই আলুটাকে ছোট ছোট করে কেটে তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা পুরোপুরি সেদ্ধ করবেন না, হাফ সেদ্ধ করবেন, করে এরকমভাবে ভেজে নেবেন। তাহলে দেখবেন আলুটার ঘুগনির মধ্যে যখন দেবেন তখন একদম গুলে যাবে না, কিন্তু আলুটা খুব নরম হয়ে যাবে। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। দিয়ে ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে ওই মশলাটা দিয়েছি। তার মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ চিনি দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যতক্ষণ তেল না বেরিয়ে আসছে ততক্ষণ আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। আর আমি এখানে জিরে বাটা দিয়েছি, জিরে বাটা দিলে এর একটা সুন্দর টেস্ট আসে, সেই জন্য জিরে গুঁড়ো দিয়ে টেস্ট অন্যরকম হয়, জিরে বাটা দিলে টেস্ট একটা অন্যরকম হয়। মশলাটা আমার ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে এরপর ভাজা আলুটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলুটা সেদ্ধ যখন দেখব একদম আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি সেদ্ধ করা মটরটা দিয়ে আরও 5 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। দেখুন আর একটু জল আমি দিয়ে দিয়েছি, যেহেতু ঘুগনিটা আমি একটু পাতলা পাতলা করব, যাতে ঘুগনি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঘুগনিটা গাঢ় হয়ে যাবে অনেকটা, সেই জন্য আমি একটু জল দিয়ে নিয়েছি। নিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকা খুলে আমি যে ভাজা মশলাটা রেখে দিয়েছিলাম সেই ভাজা মশলাটা আমি ওপর থেকে নামানোর আগে ছড়িয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো গ্যাস অফ করে। এই ভাজা মশলাটা দেওয়ার জন্যেই ঘুগনিটার টেস্টটা একদম দোকানের মতো হবে। আমি এখানে গরম মশলা ব্যবহার করিনি। আপনারা একবার এরকম ভাজা মশলা দিয়ে ঘুগনি বানিয়ে দেখবেন, ঘুগনির টেস্টটা একদম অন্য রকমের হয়। আর আজকের ঘুগনিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে আমি করেছি। আপনারা চাইলে ওপর থেকে একটু পেঁয়াজ কুচি দিয়ে খেতে পারেন। দেখুন আমি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ঘুগনিটা সার্ভ করেছি।